তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরা ভালো আছি। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি। মেয়ে আজকে উঠে পড়েছি। মেয়েকে বলছি, বাবা এখন তো একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো, না হলে কিন্তু যখন বড় হবে তখন তোমার ভীষণ কষ্ট হবে। দেখছো তো এখন টুকু দিদি কত কষ্ট হয়, ডিউটি করে, সকালবেলা আবার উঠতে হয়, বাড়ির কাজকর্ম করতে হয়। মেয়েকে এইভাবে বুঝিয়ে বুঝিয়ে বলি। যাই হোক, মেয়ে আজকে তাড়াতাড়ি উঠেছে, উঠে এখন বিছানাটা করে নিচ্ছি। আর এদিকে যাই হোক বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। তারপরে মেয়ে ফ্রেশ হয়ে আসলো, এখন একটু ব্রেকফাস্ট করছে। আর আমি বিছানাটা গুছিয়ে তারপরে একটু ঠাকুর ঘরে আসলাম। এইদিকে এখন পুজো দিয়ে তারপরে মেয়ের স্কুল আছে, তাড়াতাড়ি করে একটু রান্না করব। আজকে বেশি কিছু করব না, কারণ নিমন্ত্রণ আছে সন্ধ্যাবেলা আমার ননদের ঘরে। আর এইদিকে আমার বাইরের ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হলো। তা মেয়েকে জিজ্ঞাসা করলাম, বাবা কী টিফিন নিয়ে যাবে? মেয়ে বললো কি, মা ব্রেডটা একটু সেঁকে দাও আর বাটার দিয়ে মেখে দাও। যাই হোক, মেয়েকে এখন বাটার দিয়ে ব্রেড নিয়ে যাবে, আর আর একটা বিস্কিট দিয়ে দেবে সাথে। এগুলোই আজকে মেয়ের স্কুলের টিফিন। মেয়ে রেডি হলো, মেয়েকে এখন গাড়িতে উঠে দিয়ে আসি। তার ডাল আর ভাত করেছি, তা এসে এবার অর্ধেকটা রান্না করবো। পুজো টুজো দেওয়া কমপ্লিট, যাই পরে অর্ধেকটা এসে রান্না করবো। ঠিক আছে, তোমার পাশে থাকবো, আসলে ধীরে ভালো লাগবে। ঘরের লাইটগুলো অফ করে দিলাম, এখন মেয়েকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। তারপর মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে ওইদিকে একটু আমার জায়ের ঘরে গেলাম। জায়ের ঘরে গিয়ে অনেকক্ষণ গল্প করলাম, মানে মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়ে জায়ের ঘরে গিয়ে একটু দুই যা মিলে গল্প করে আড্ডা মারি। আড্ডা মেরে এসে বাড়িতে এসে রান্না করলাম শুধু করলা ভাজা। আর আমার জায়ের ঘর থেকে এই একটা বলো তো কি, এটা হচ্ছে শীতলের ছ্যাঁকা। তাই যাকে বলেছি যেদিন শীতলের ছ্যাঁকা বানাবি আমার জন্য রাখবি অ্যাডভান্স। যাই হোক, ও রেখেছে আমার জন্য। খাওয়া দাওয়া হলো। তারপরে যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলা আসলাম। এই নাইটিগুলো যাই হোক সন্ধ্যাবেলা এখন বসে বসে ভাজ করছি। মানে প্রচণ্ড গরমে আর শরীরটা বিশেষ ভালো লাগছে না, একটু রেস্ট করব আবার। যাই হোক, রেস্টে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো আমার ভাগ্নি আর আমার মেয়ে আমাকে দেখো কি সাজিয়ে দিয়েছে, দেখো। যাই হোক, ওটাই মামির সাথে আনন্দ করছে, তাই না? আমি শুয়ে পড়েছি, দেখো আমার মুখের সামনে এসে কি গল্প করছে, আর আমার মুখে পাউডার টাউডার দিয়ে এসে করছে। এদিকে আমার মাম্মাম যাই হোক ওকে শিখিয়ে দিচ্ছে, আর আমার ভাগ্নি এদিকে ওর তালে তালে ও নাচছে। আর যাই দুই বোনে প্রচণ্ড গল্প করছে। দেখো আমার মুখে পাউডার দিয়ে দাড়ি বানিয়ে দিচ্ছে, আর কি ওরা যাই হোক আনন্দ করছে। আর কী বলবো, তাই না? বাচ্চারা তো এইটুকুতেই খুশি। যাই হোক বন্ধুরা, তোমরা প্লিজ একটু আমার পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের কাছে কিচ্ছু চাই না, একটু শুধু সাপোর্ট চাই।